আমরা কিন্তু আজকে সবচেয়ে বেশি অনিরাপদ, আমরাই সবচেয়ে বেশি হুমকির মুখে। যারা জুলাইয়ের ধারে কাছে ছিলেন না তারা তো প্রতিষ্ঠিত হয়ে ফ্ল্যাগ লাগিয়ে প্রোটোকলে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কথা তারা ভাবছেন না। এমনকি এই সরকারের মধ্যেও কথিত ফ্যাসিলিটি শক্তির দোষররা আছে, যার ফলে আজকে এই মাত্র 1-1.5 বছরে এই ফ্যাসিলিটি শক্তি আস্ফলন দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তারা রাস্তায় নামবে, দেখে নেবে, জুলাই ভরে দেবে, জুলাই বিনাশ করবে, এসব এটা আমি বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দল মতের, বিশেষ করে গণতন্ত্র অংশীদারদের প্রতি। আসলে আমরা স্বাধীন ঘটনার প্রতি ঐক্যবদ্ধ হই, দেশবাসী সবাই দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থ করুক। এবং আমাদের নাগরিকদেরও একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। যখন একটা মোটর বাইক গুলি করে পালাচ্ছে, একটা পিস্তলে কয়টা তার সাথে গুলি থাকবে, কয় রাউন্ড গুলি থাকবে, 2টা 4টা 6টা 8টা 10টা 8টা 10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারে। কাজে আমরাও যেন এই ধরনের ঘটনা দেখলে আমরা যেন যার যা কিছু আছে তাই নিয়ে বাধ্য করে যেন আমরা ধরার চেষ্টা করি, তখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো। এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে। ঢাকা শহরের বাড়িওয়ালা থেকে শুরু করে আপনার সিএনজির ড্রাইভার বলেন, বাসের ড্রাইভার বলেন, চায়ের দোকানদার বলেন, আমরা যেন চোখ কান খোলা রাখি কোন জায়গায় কে কি আলোচনা করছে। যারাই এই ধরনের নাশকতা কিংবা এই ধরনের কোনো ষড়যন্ত্রমূলক আলাপ আলোচনা করছে, গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দিয়ে থানা পুলিশে দেবেন। পুলিশের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমাদের এই সময়ে জুলাই যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, এই সময় আমাদের একটা বড় নাগরিক দায়বদ্ধতা আছে। আমাদের সচেতনতার মাধ্যমে এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, একজন সন্ত্রাসী পালিয়ে যাচ্ছে, সে আরও অনেকগুলো অঘটন ঘটাবে। আর যদি আমরা ঝুঁকি নিয়েও তাদেরকে ধরতে পারি, তাহলে বাকিদের মধ্যেও একটা আতঙ্ক যাবে, মেসেজ ছড়াবে। বিশেষ করে হাতির ঘটনার সময় আমি দেখেছিলাম আমাদের দুজন, আমি সিসিটিভির ফুটেজে দেখছিলাম দূর থেকে বোধহয় আমাদের দুজন পুলিশ সদস্যের ভাইরা পুলিশ শব্দ শুনে ছুটে গিয়েছিলেন, কিন্তু বেশি দূর তারা আগান নাই। আমি দেখেছি, আপনার সিসিটিভির ফুটেজ তো দেখেছেন, তাদের হাতে তো বন্দুক আছে। এই ধরনের ঘটনা ঘটলে তো তাদের দ্রুত আপনার যাওয়া উচিত কোথায় কি হচ্ছে। কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই সরকার সেইভাবে দিক নির্দেশনা দিবে যেন তারা যে কোনো পরিস্থিতিতে একটা কঠোর ভূমিকা পালন করতে পারে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। এবং এই হাতের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয়, এর সাথে অনেক চক্র জড়িত থাকতে পারে। এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং সরকার যে তফসিল ঘোষণা করেছে প্রার্থী সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে নেবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানি, দেশবাসীর কাছে দোয়া আছে আমার ওই স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে বলেছেন যে আসলে এই যারা জুলাই যোদ্ধা সম্মুখসারী তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা দেবেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা নিয়ে যে ব্যবস্থা নিচ্ছে সেগুলোতে আপনার একজন রাজনীতিবিদ হিসেবে আপনারা মানে খুশি নাকি কিংবা নিরাপদ বোধ করছেন নাকি? আমি যদি বলি যে আমাকে 5 জন পুলিশ দিয়ে আমার সামনে বসে একটা গাড়ি দিয়ে আমাকে নিরাপত্তা দেন, আমার মতো যারা সহযোদ্ধা রাজপথে সারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে জেলা পর্যায়ে অসংখ্য তরুণ রয়েছে, প্রত্যেককে তাদের একজনকে আঘাত করা মানে তো জুলাইয়ের আঘাত। আর তারা তো শুরু থেকেই এই জুলাইয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে জুলাইকে ধুলোয় মিশিয়ে দেবে এই ধরনের হুমকি দামকে দিয়ে আসছে। আমাদের ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে আমরা চাই রাষ্ট্রকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসুক, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নাগরিকত্ব নিশ্চিত করুক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৃত অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ দিয়ে তিনি আপনার ফেসিবাদের দোষর ছিলেন। ছাত্র দলের নেতা, সাবেক বিএনপি নেতা পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসপির দায়িত্বে ছিলেন, সেই সময় এই আপনার বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা উঠে এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, সহজ সরল মানুষ, কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কাজেই আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে
সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেন তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া আমাদেরকে তো সেটা নিতেই হবে। তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্যে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আপনার আমাদের সামনে উপস্থাপন করবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তার অবস্থা ক্রিটিক্যাল। মেডিকেলের ভাষায় এই ধরনের ঘটনা থেকে ইনসিডেন্ট থেকে ফিরে আসাটা খুব রেয়ার কেস, কিন্তু একেবারেই যে নাই সেটা না, খুব রেয়ার কেস। তাই আমরা বলছি যে আল্লাহর কাছে দোয়া করি, মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, আয়ু বাড়ে। কাজে আল্লাহ পাক যেন তার আয়ু যদি না থাকে তাকে যেন আরো আয়ু বাড়িয়ে আমাদের মাঝে যেন তাকে সুস্থ করে আবার ফিরিয়ে আনেন, আমরা সেই দোয়া করি।